নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ সুকুমার রায়ের ভারী একটি মিষ্টি গল্প তোমাদের শোনাবো। তো চলো শুরু করা যাক। আজকের গল্প সুকুমার রায়ের রাগের ওষুধ। কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন জ্ঞানকাণ্ড থাকে না তার। একদিন মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদারকেষ্ট, মুখখানা হারি কেন? কেদারবাবু বললেন, আরে মশাই বলবেন না, আমার সেই রূপবাঁধানো হুকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখ হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টারমশাই বললেন, বলো কি হে, এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয়, অমনি খামাখা ভেঙে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামাখা ভাঙতে যাবে কেন? কথাটা শুনুন না। হলো কি, কাল রাতে আমার ভালো ঘুমই হয়নি। সকালবেলা উঠেছি, হাত মুখ ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল। আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি, অমনি কিনা আঙুলে স্যাক করে ফোসকা পড়ে গেল। আচ্ছা আপনি বলুন তো, এতে কার না রাগ হয়? আরে আমার হুকো, আমার কলকে, আবার আমারই উপরে জুলুম। তাই রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই কিনা হতভাগা হুকোটা ভেঙে খান খান। মাস্টারমশাই বললেন, তাই বলো বাপু, এ রাগ বড় চণ্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। বললেন, রাগ যে মুখের কথায় বাগ মানবে, এ রাগ আমার তেমন নয়। দেখো, আমি একটা উপায় বলি, শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলোবে না। তুমি একেবারে 100 পর্যন্ত গুনো দেখি। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে লাগলো। আর যায় কোথা! কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন, আর ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো, মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করেই দেখি। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখি স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোককে ডেকে আনলো। একজন বলল, আরে কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, 16, 17, 18, 19, 20। সকলে বলল, এ কি, লোকটা পাগল হয়ে গেল নাকি? আরে মশাই, ও মশাই বলি, অমন ধারা করছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন, 30, 31, 32, 33। আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করল, মশাই আপনার কি অসুখ করেছে? কবিরাজ মশাইকে কি ডাকতে হবে? কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল। চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন।
ব্যাপারখানা কি? ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি 2 চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 99, 100। কোন হতভাগা লক্ষ্মীছাড়া মিথ্যাবাদী বলেছিল 100 গুনলে রাগ কমে? বলেই ডাইনে বায়ে ধুমধাম লাঠির ঘা। লোকজন আর ছুটে পালালো, আর মাস্টারমশাই এক দৌড়ে সে যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি শুনে তোমাদের যদি ভালো লাগে সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।